কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই ২০০ বছরের পূর্বে নির্মিত হাভেলিটির ২ টি বৈঠকখানা রয়েছে। একটি একতলার সাধারণ বৈঠকখানা, আরেকটি হলো দোতলার রইসদের বৈঠকখানা। এই রইসদের বৈঠকখানার এই হল রুমটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এই হল রুমটি সুউচ্চ সিলিং দ্বারা পরিবেষ্টিত, অজস্র ঝাড়বাতি দিয়ে সজ্জিত। পূর্বে এখানে মোমবাতির ঝাড়বাতি ছিল, যেটি চেন দিয়ে নামিয়ে তাতে আগুন ধরিয়ে আবার সেটিকে উপরে উঠিয়ে দেওয়া হতো। আর ছিল এই কাঠের আ সা সিলিং, সেই সিলিংয়ের লোহা কাঠের সাতির দেওয়া। এখনো সেটি বর্তমান আছে। আর এর মধ্যে ছিল আ মাদুরের পাখা। অর্থাৎ বড় বাটি বা মাদুরের আ আ পাখা ছিল, যেটিকে রশি দিয়ে টানা হতো এবং সেটি দিয়ে বাতাস হতো এবং মেহমানরা সেই বাতাসে স্বস্তি বোধ করতেন। আর এই হলঘরটির মধ্যে এখন আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে রেখেছি। একটি আমাদের ১৮ টি পালঙের একটি পালং, সেটি আ শিশু কাঠের নকশাময় পালং, সেটিকে আমরা ডিসপ্লেতে রেখেছি। আমাদের এখানে যারা অতিথিরা আসেন তাদের জন্য আমরা আ অতিরিক্ত যে ডাইনিং এর ব্যবস্থা করি, সেটা এখন সুসজ্জিতভাবে রাখা আছে। আ তারা আসলে এখানে আ তারা এই বৈঠকখানায় এই ডাইনিং এ তারা খাওয়ার-দাওয়ার করতে পারে। এবং এই বৈঠকখানায় অজস্র দরজা এবং জানলা, বড়, বড় দরজা-জানলা রয়েছে, যা দিয়ে অজস্র বাতাস প্রবাহিত হয়। এবং এখানে রাখা আছে পুরনো সেইসব অনেক আগেকার ফার্নিচার রয়েছে। সেখানকার বিভিন্ন রকমের আসবাবপত্র, সেই প্রাচীন আমলের আ উম বিভিন্ন কাঠের আলমারি এখানে রয়েছে। সেই আলমারি, বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট রয়েছে এবং বিভিন্ন রকমের ছোট, ছোট নিদর্শন, পুরনো আমলের জিনিসপত্র, সেগুলো বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে। বিভিন্ন চেয়ার, আসবাবপত্র, বিভিন্ন গ্রামোফোন এবং রয়েছে অনেক রকমের তৈজসপত্র, ছোট, ছোট ডিসপ্লে, যেগুলিকে আ যেগুলি শতবর্ষী এবং কিছু ২০০-২৫০ বছর পুরনো, সেগুলিকে আমরা বিভিন্ন জায়গায় সাজিয়ে ডিসপ্লেতে রেখেছি। আর এই সেই নকশাময় খাটটি আমরা দেখতে পাচ্ছি, যেটি শিশু কাঠের নকশাময় পালং, যেটির একটি স্টেপ টুল ছিল। তো এই পালংটা সুন্দরভাবে ডিসপ্লেতে সাজানো আছে পুরোনো কালের নিদর্শন বা পালঙের স্যাম্পল হিসেবে। আর রয়েছে পুরোনো দিনের গ্রামোফোন, রয়েছে পুরোনো দিনের অসংখ্য নকশাময় আলমারি এবং আরো অনেক কিছু। আর দেয়ালে, দেয়ালে টাঙানো আছে আ পুরোনো দিনের ইতিহাস এবং এখানকার কাজীবাড়ির ইতিহাস, গল্প, যেগুলি ভিজিটররা আসেন এবং পড়েন। তো আপনারও দাওয়াত থাকলো, কাজীবাড়িতে আসবেন, ইনশাআল্লাহ দেখে যাবেন কাজীবাড়ির ইতিহাস ও ঐতিহ্য।